নাজিয়া আফরিন আপনি লিখেছেন, রোজা অবস্থা রান্না করার সময় প্রায় লবণ দেখার প্রয়োজন হয়, সেক্ষেত্রে যদি তরকারির ঝোল জিভা নিয়ে সাথে সাথে কুলি করে ফেলা হয় তাহলে কি কোনো সমস্যা দয়া করে জানাবেন। এমনি খায়রুল আনাম সিয়াম আপনি লিখেছেন, এক লোক খুব অসুস্থ, আইসিইউতে আছেন, তার জায়গা জমি আছে কিন্তু তার খরচ বহন করার মতো কোনো টাকা নেই, তিনি কি জায়গা গ্রহণ করতে পারবেন? সাইদ মাহমুদুল হাসান আপনি লিখেছেন, রোজা অবস্থায় কানে ড্রপ দেওয়া যাবে কিনা। এমনি শেখ রাসেল জিহাদ এর থেকে আপনি লিখেছেন, আমার এক ভাইয়ের স্ত্রী প্রেগনেন্ট, ডাক্তারের রিপোর্ট অনুযায়ী 10-12 দিনের মধ্যে সন্তান প্রসব হবে, এ অবস্থায়ও সে রোজা রাখছে, এ অবস্থায় তার রোজা রাখা ঠিক হবে কিনা। এরপর এমডি জনি বিপি আর থেকে লিখেছেন, রোজা রেখে অ্যান্ডোস্কোপি পরীক্ষা করা যাবে কিনা। এরপর প্রশ্ন করেছেন সুরাইয়া মণ্ডল আপনি লিখেছেন, আমার বয়স 14 বছর, আমি হাঁটতে পারি না, আর কিছু সমস্যার কারণে আমি ঠিক করে বসতে পারি না, এর কারণে আমি নামাজ করতে পারি না, এক্ষেত্রে আমি কি করব। এমডি আজির আলী আপনি লিখেছেন, রমজান মাসে ইফতারের আয়োজন ফেসবুকে দেখানো ঠিক কিনা। মুখলিসুর রহমান লিখেছেন, হিন্দুদের হোটেলে ইফতার করলে রোজার কোনো ক্ষতি হবে কিনা দয়া করে জানাবেন। এমডি রুবেল আপনি লিখেছেন, রোজা রেখে খেলা দেখা যাবে কিনা। এরপর প্রশ্ন হলো, রমজান মাসে অধিক পরিমাণে কোরআন খতম করা উত্তম নাকি কোরআন বোঝার চেষ্টা করা উত্তম। এমডি রাকিব আপনি লিখেছেন, বাড়িতে কেউ মারা গেলে 40 দিন পর্যন্ত কোরআন তেলাওয়াত করতে হয়, এটা শরীয়ত সম্মত কিনা। বাড়িতে কেউ মারা গেলে মৃত ব্যক্তির জন্য আমরা দোয়া করতে থাকবো, সেটা কোনো দিনক্ষণ ফিক্স করে নয় সাধারণভাবে। আর 40 দিন পর্যন্ত কোরআন তেলাওয়াত করার যে প্রথা বা প্রচলন আমাদের দেশে আছে, এটা নিছকই আমাদের নিজেদের বানানো কালচার। কোরআন এবং হাদিসে এরকম কোনো নির্দেশনা আমাদেরকে দেয়নি যে কারোর মারা যাওয়ার পর 40 দিন পর্যন্ত তার বাড়িতে কোরআন তেলাওয়াত করতে হবে। যে কোরআন তেলাওয়াত করবে এটা তার লাভ হবে, এটাতে মৃত ব্যক্তির উপকার আসবে না যদি আমরা নিজেরা কোরআন তেলাওয়াত করি। নিজের কোরআন তেলাওয়াত নিজের জন্যই হবে। আল্লাহ বলেছেন, আল্লাহ সাল্লাম আসা মানুষ যা নিজের জন্য চেষ্টা করবে সেটাই সে পাবে। সো কারণ মৃত্যুর পর তার বাড়িতে কোরআন তেলাওয়াতের কোনো বিশেষ ফজিলত তাৎপর্য নেই এবং শরীরের কোনো নির্দেশনা নেই, বরং এটাকে শরীরের অংশ, কোরআন হাদিসের নির্দেশ, ইসলামের কাজ মনে করে করলে বেদাতে পরিগণিত হতে পারে। এমনিতে কোরআন তেলাওয়াত করাতে দোষী কিছু নেই, কিন্তু মারা গেছে সেই জন্য আমাকে 40 দিন তেলাওয়াত করতে হবে, লোক ভাড়া করে আনে তেলাওয়াত করতে হবে, এরকম ধারণা থাকলে সেটা ভুল ধারণা এবং তার কারণে বরং গুনাহ হতে পারে, এটাকে সংশোধন করতে হবে। ফারজানা বৃষ্টি লিখেছেন, আমি দ্রুত কোরআন তেলাওয়াত করতে পারিনি, অনেক ধীরে ধীরে তেলাওয়াত করতে পারি, একটু বেশি দেরি হয় পড়তে, রোজার মধ্যে কি কোরআন খতম দিতেই হবে? কোরআন কারীমের খতম দেওয়া রোজার মধ্যে আবশ্যক নয়, তবে আপনি কোরআন কারীম পড়ে যদি শেষ করতে পারেন সেটা অবশ্যই মুস্তাহাব এবং ভালো। যদি না পারেন তাতে কোনো গুনাহ হবে না, বরং আপনি ধীরস্থিরতার সাথে সুন্দর করে তারতিলের সাথে পড়ার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন, সেটা বেশি গুরুত্বপূর্ণ। এরপরে প্রশ্ন হলো, রমজান মাসে অধিক পরিমাণে কোরআন খতম করা উত্তম নাকি কোরআন বোঝার চেষ্টা করা উত্তম? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন ভাই। রমজান মাসে আমরা অনেকে কোরআনের খতমের সংখ্যা বৃদ্ধি করি, 1 খতম, 2 খতম, 3 খতম, 4 খতম, কেউ কেউ 5 খতমও দিয়ে থাকেন। আলহামদুলিল্লাহ, কোরআন কারীমে পুরো রমজান জুড়ে কোরআন কারীম পড়ে শেষ করা একবার, এটা মুস্তাহাব। বিশেষ করে তারাবির নামাজে সালাফ আমাদের পূর্বসূরীরা রমাদানে প্রচুর পরিমাণে কোরআন কারীমের তেলাওয়াত করতেন, কিন্তু রমাদানে কোরআন কেন্দ্রিক আমলটা শুধুমাত্র একভাবে, অর্থাৎ শুধুমাত্র তেলাওয়াত করে চলে যাওয়াটাই, এটাই একমাত্র কোরআনের হক নয়, বরং কোরআনের হক এবং কোরআনের প্রতি আমাদের কর্তব্যের অংশ হিসাবে কোরআন বোঝার চেষ্টা আমাদের থাকা দরকার। কেউ যদি কোরআন কারীম পুরোটা একবার পড়ে শেষ করেন, পাশাপাশি তিনি বোঝার চেষ্টা করেন, সেটা হবে অধিকতর উত্তম। আর কেউ যদি একটা খতমের পর আরেকটা খতম, আরেকটা পর আরেকটা খতম দিতে থাকেন এবং তিনি বোঝার কোনো চেষ্টা না করেন এবং কোনো কিছু না বুঝেন, তো সেটা অবশ্যই প্রথমটার অপেক্ষা বেশি ফজিলতপূর্ণ নয়। অর্থাৎ আপনি তেলাওয়াত করলেন, পাশাপাশি বোঝার চেষ্টা করলেন, এভাবে এক খতম দেওয়া না বুঝে আপনি একাধিক খতম দেওয়ার চাইতে অবশ্যই ফজিলতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। কারণ কোরআন কারীমে উদ্দেশ্য হলো তাদাব্বুর করা, তাফাক্কুর করা। আল্লাহ তাআলা আমাদের কোরআন দিয়েছেন যাতে আমরা চিন্তা ভাবনা করতে পারি, গবেষণা করতে পারি। একজন সাধারণ মানুষ হিসাবে আমাদের জায়গা থেকে আমরা সেই কাজটি করব, সীমাবদ্ধতার জায়গাটা মাথায় রেখে আমরা করব, ওলামা ইকরামের তত্ত্বাবধান থেকে রেখে করব, এবং তাফসির, গ্রহণযোগ্য তাফসিরগুলোর সহযোগিতা নিয়ে আমরা সেই কোরআন চর্চা করব। রমজান কেন্দ্রিক কোরআনটা শুধু তেলাওয়াত নির্ভরই নয়, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাশুনি করতেন, জিবরিলকে শোনাতেন, জিবরিল তাকে শোনাতেন, আবার কোরআন বোঝার চেষ্টা করা, এটাও থাকা দরকার। তাহলে প্রধান আমল রমজানে কোরআন তেলাওয়াত করা হলেও রমজানে কোরআন শোনাশুনি করা এবং কোরআন বোঝার চেষ্টা করাটা গুরুত্বপূর্ণ। এমনি রুবেল আপনি লিখেছেন, রোজা রেখে খেলা দেখা যাবে কিনা। রোজা রেখে অনর্থক কাজ করা উচিত না, যদিও সাধারণ অবস্থাতেও অনর্থক কাজ করা উচিত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুন কোরআন কারীমের 18 নম্বর পারার প্রথম সূরার একেবারে শুরুর দিকে বলেছেন,
কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। যে সমস্ত ঈমানদাররা সফল হবে, সার্থক হবে, জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবে, তাদের কয়েকটি বৈশিষ্ট্যের একটি হলো তারা অহেতুক অনর্থক কাজ থেকে বিরত থাকবে। রমজান মাসে রোজা রেখে যদি আমরা অহেতুক অনর্থক কাজে লিপ্ত হই তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই খুবই গর্হিত কাজ, এবং সাধারণ অবস্থায় যেটি নিষিদ্ধ রমজান মাসে সেটা আরও বেশি নিষিদ্ধ। সো খেলা দেখার মতো একটা অহেতুক কাজ এটা মুসলমানের সাথে যায় না, মুসলমানের জন্য শোভনীয় নয়। এজন্য রোজা রেখে আপনি তেলাওয়াত করবেন, রেস্ট করবেন, দুনিয়ার অন্যান্য কাজকর্ম করবেন, কিন্তু খেলা দেখার মতো অহেতুক কাজ করবেন না। অনেকে গেমস খেলে সময় কাটান, এটা খুবই গর্হিত কাজ। এই সময়গুলোতে আমাদের কোরআন হাদিস ভিত্তিক বই পুস্তক পড়ে আমাদের জ্ঞান অর্জন করতে পারি, আমরা কোরআনে কারীম তেলাওয়াত করতে পারি, অন্যান্য আমলে আমরা মগ্ন হতে পারি। মুখলিসুর রহমান লিখেছেন, হিন্দুদের হোটেলে ইফতার করলে রোজার কোনো ক্ষতি হবে কিনা দয়া করে জানাবেন। হিন্দুদের হোটেলে ইফতার করলে রোজার ক্ষতি হবে এমন কোনো কথা নেই, বরং ইফতারে আপনি কি খাচ্ছেন, হালাল কিনা, উপার্জন হালাল কিনা, খাবারটা হালাল কিনা, সেটা পাক পবিত্র কিনা, হিন্দুদের হোটেলে কোনো নাপাক কিছু মেশানো হয়েছে কিনা খাবারে, সেটি আপনাকে খেয়াল রাখতে হবে। যদি সেরকম কোনো সম্ভাবনা থাকে তাহলে সেক্ষেত্রে সেখানে খাওয়া আপনার জন্য জায়েজ হবে না। আর যদি সেরকম কোনো সম্ভাবনা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে খেতে পারেন। যেমন এমন খাবার যেখানে আসলে হারাম বা নাপাক কোনো কিছু মেশানোর সুযোগই নেই, তাহলে সেক্ষেত্রে সেই খাবার আপনি খেতে পারেন। ইফতারটা কোথায় করেছেন এটা ইম্পর্টেন্ট না, কী খাচ্ছেন সেটা হলো গুরুত্বপূর্ণ। এমডি আজির আলী আপনি লিখেছেন, রমজান মাসে ইফতারের আয়োজন ফেসবুকে দেখানো ঠিক কিনা। যদি ইফতার আয়োজন বিরোধী প্রচারণা প্রপাগান্ডা চালানো হয় এবং মুসলমানদের এই সুন্নাহ সম্মত সংস্কৃতি এটাকে সমাজ থেকে মুছে দেওয়ার চেষ্টা কেউ করে বা নেগেটিভ প্রচারণায় লিপ্ত হয়, তাহলে সেক্ষেত্রে সেটার বিপরীতে এই প্রচারণা করা যেতে পারে। বাকি সাধারণ অবস্থাতে এটা আসলে প্রদর্শন করবার জিনিস না, বা প্রদর্শন করা কোনো শরীয়তে এর কোনো বিশেষ তাৎপর্য বা গুরুত্ব নেই। তবে হ্যাঁ, মুসলমানদের সংস্কৃতি এর উপরে অনেক কিছু নির্ভর করে, বিশেষ করে যখন এটার বিরুদ্ধে প্রপাগান্ডা হয়, প্রচারণা হয়, তখন সেটিকে আপনার সেটি বিরুদ্ধাচরণ করবার জন্য অন্যায়ের প্রতিরোধের অংশ হিসেবে সেটি করা যেতে পারে। এমনিতে খাবার দাবারের খুব বেশি ছড়াছড়ি, ছবি দেখা দেখি, আপনার প্রদর্শন করি, এই জিনিসগুলো মৌলিকভাবে কোনো পছন্দনীয় বা প্রশংসনীয় বিষয় হতে পারে না। এরপর প্রশ্ন করেছেন সুরাইয়া মণ্ডল, আপনি লিখেছেন, আমার বয়স 14 বছর, আমি হাঁটতে পারি না, আর কিছু সমস্যার কারণে আমি ঠিক করে বসতে পারি না, এর কারণে আমি নামাজ করতে পারি না, এক্ষেত্রে আমি কি করব? আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ শেফা দান করুন, আমরা দোয়া করি। আপনি ঠিকমতো যদি বসতে না পারেন তাহলে সেক্ষেত্রে হেলান দিয়ে আপনি সালাত আদায় করবেন, ইশারা, মাথার ইশারা, এভাবে হাত বেঁধে দাঁড়ানোর কাজগুলো করবেন। এরপরে রুকুতে যে এবার মাথা ঝুঁকাবেন, সেজদা একটু বেশি ঝুঁকে মাথা সেজদা করবেন, অর্থাৎ ইশারায় করবেন। আবার সেজদা থেকে উঠে বসার নিয়ত করে মাথা উঠাবেন, সেটা আপনার বৈঠক হিসেবে গণ্য হবে। সেখানে বৈঠকের যে কার্যাবলী আছে সেগুলো আপনি সম্পাদন করবেন। এভাবে ইনশাআল্লাহ আপনার সালাত আদায় হয়ে যাবে। ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া থেকে আপনি প্রশ্ন করেছেন, আমরা দোয়া করি আপনাকে আল্লাহ তাআলা পরিপূর্ণ সেবা দান করবেন। এরপর এমডি জনি বিপিআরডি থেকে লিখেছেন, রোজা রেখে অ্যান্ডোস্কোপি পরীক্ষা করা যাবে কিনা। অ্যান্ডোস্কোপিতে মুখ দিয়ে যে পেটে নল ঢুকানো হয়, এই নলের সঙ্গে থাকা ক্যামেরা ইত্যাদি এগুলো পেটের ভেতরের ছবি তুলে আনে। তো এখানে যখন এটা পেটের ভিতরে যাবে তখন এটার সাথে থাকা মেডিসিন ইত্যাদি আপনার পেটে যাবে। সেজন্য আসলে রোজা রেখে অ্যান্ডোস্কোপি করা উচিত নয়, বরং অন্য কোনো সময় অ্যান্ডোস্কোপি করা যেতে পারে। এমনি শেখ রাসেল জিহাদ এর থেকে আপনি লিখেছেন, আমার এক ভাইয়ের স্ত্রী প্রেগনেন্ট, ডাক্তারের রিপোর্ট অনুযায়ী 10-12 দিনের মধ্যে সন্তান প্রসব হবে। এ অবস্থায়ও সে রোজা রাখছে, এ অবস্থায় তার রোজা রাখা ঠিক হবে কিনা। সন্তান প্রসব হলে তার সাথে রোজা রাখা না রাখার তো বিষয়টা এরকম না যে রাখলে বড় কোনো ক্ষতি হয়ে যাবে নিশ্চিত। যদি এমন হয় যে এই ভদ্রমহিলা প্রেগনেন্সিতে অনেক অসুস্থ থাকেন এবং বাচ্চার অবস্থা খুব বেশি নাজুক থাকে, এরকম পরিস্থিতিতে যদি অভিজ্ঞ দিনদার ধার্মিক ডাক্তার, যিনি ধর্মের বা রোজার গুরুত্ব বুঝেন, সেরকম ভালো কোনো ডাক্তার যদি তাকে সাজেস্ট করেন যে এই অবস্থা তার জন্য রোজা রাখা উচিত নয়, তাহলে সেক্ষেত্রে তার রোজা না রাখাই উচিত। আর যদি সেরকম ব্যাপার না থাকে, নিছক ভয় থেকে যে এখন ডেলিভারি হবে তার রোজা রাখবে কেন, তো সেরকম অহেতুক বা ঠুনকো অজুহাতে রোজা ভাঙার সুযোগ নেই। আমরা অনেক মা বোনদের কথা জানি, আলহামদুলিল্লাহ তারা শেষ মুহূর্তে মধ্যে রোজা রেখেছেন, তারা তাদেরকে সুস্থ স্বাভাবিকভাবে সন্তান প্রসব করার তৌফিক দিয়েছেন। সন্তান প্রসব কে কেন্দ্র করে 2-4-5 দিন রোজা রাখা যাবে না এমন তো কথা নেই। হ্যাঁ, পানি বেশি করে পান করতে হয়, সেটা তো সারা রাত তিনি পান করতে পারছেন। সো যদি স্পেসিফিক কোনো সমস্যা না থাকে কোনো রোগী, তাহলে সেক্ষেত্রে তার জন্য রোজা রেখে
আপনার প্রেগনেন্ট অবস্থা রোজা রাখা কোনো নিষিদ্ধ কোনো বিষয় নয়। একবার শেষ মুহূর্তেও তিনি সে করতে পারেন, বরং করা উচিত যদি তার কোনো যৌক্তিক এবং শরিয়া সিদ্ধ কোনো কারণ না থাকে রোজা ভাঙার, তাহলে সেক্ষেত্রে রোজা ভাঙা বরং তার জন্য জায়েজ নেই। সাইদ মাহমুদুল হাসান আপনি লিখেছেন রোজা অবস্থায় কানে ড্রপ দেওয়া যাবে কিনা। রোজা অবস্থায় কানে ড্রপ দেওয়া নিয়ে ওলামাদের একাধিক মত আছে। অনেক ওলামা একরাম নিষেধ করেন, তবে কানে ড্রপ দেওয়া যাবে এই মতটি অধিকতর বিশুদ্ধ আমার কাছে মনে হয়। কারণ আমি নিজেও একাধিক নাক কান গলার ডাক্তারের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে আমাদের কানের যে ছিদ্র এটার সাথে আমাদের কন্ট্রোলের কোনো সম্পর্ক নেই, অর্থাৎ সেখানে কোনো কানেকশন নেই, ফলে এখানে ড্রপ দিলে যেটা আমাদের পেটে যাবে সেই সম্ভাবনা নেই। সাধারণ অবস্থাতে সেই সম্ভাবনা না থাকার কারণে কানে ড্রপ দিলে রোজার ক্ষতি হবে না। চোখে তো ড্রপ দেওয়া যাবেই, আর নাকে ড্রপ দেওয়া যাবে না রোজা অবস্থায়। এমনি খায়রুল আনাম সিয়াম আপনি লিখেছেন এক লোক খুব অসুস্থ, আইসিইউতে আছেন, তার জায়গা জমি আছে কিন্তু তার খরচ বহন করার মতো কোনো টাকা নেই, তিনি কি জায়গা গ্রহণ করতে পারবেন? যে জায়গা জমি আছে তার ফসল উৎপাদন দিয়ে উৎপন্ন করে যদি তার পরিবারের ভরণ পোষণ চলে, এদিকে চিকিৎসার ব্যয়ভার বহন করার মতো আলাদা কোনো টাকা তার কাছে না থাকে, এরকম অবস্থায় তাকে জাকাতের টাকা দিয়ে চিকিৎসা করানো যাবে। নাজিয়া আফরিন আপনি লিখেছেন রোজা অবস্থা রান্না করার সময় প্রায় লবণ দেখার প্রয়োজন হয়, সেক্ষেত্রে যদি তরকারির ঝোল জিভা নিয়ে সাথে সাথে কুলি করে ফেলা হয় তাহলে কি কোনো সমস্যা দয়া করে জানাবেন। এটাও একান্ত প্রয়োজন না হলে করবেন না। যদি এরকম মনে হয় যে না আপনি এটা না দেখলে চেক না করলে পারিবারিক কলহ তৈরি হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে, বা আপনি যেখানে আছেন সেখানে ঝামেলা তৈরি হতে পারে, তাহলে এটা করতে পারেন। স্বাভাবিক অবস্থা আপনি ধারণা করে অনুমান করে রান্নাবাড়া করবেন এবং এটা অ্যাভয়েড করবেন।